হ্যালো বন্ধুরা, ভুলচুক মাপ মুভিটা দেখলাম, কীরকম লাগলো সেটা নিয়ে কথা বলবো। তার আগে বলি, এটা হচ্ছে ম্যাডক্সের মুভি। ম্যাডক্সের মুভিগুলো খুব ইউনিক হয়। আমরা আগেও যে মুভিগুলো দেখেছি সেগুলো তো খুব মজা এসছে এবং তো ব্লকবাস্টার অবশ্যই ছিল। এবং ম্যাডক্স সব ক্যারেক্টারগুলোকে খুব ডিপলি ইন্ট্রোডিউস করে, ক্যারেক্টার সঙ্গে আপনাকে কানেক্ট করে, যেটা সত্যিই খুব ভালো লাগে ম্যাডক্সের মুভিতে। তো এখানেও সেম জিনিস, এখানে দেখানো হয় রঞ্জন আর তিতলি। তো রঞ্জন প্লেড বাই রাজকুমার রাও আর তিতলি প্লেড বাই ওয়ামিকা। তো দুজনের লাভ স্টোরি দেখানো হয়। তার দুজনে পালিয়ে গিয়ে বিয়ে করছিল, কিন্তু বাড়ির লোক এসে তার বাড়ির লোকের কাছে গিয়ে বলে তারা বিয়ে করতে যায়। তার মেয়ের বাবা বলে ছেলে বেকার, ছেলেকে বিয়ে দেবো না। তো বলে যে আমাকে সময় দাও, আমি চাকরি পেয়ে যাবো। 2 মাস সময় দেয়, তার মধ্যে সরকারি চাকরি তাকে জোগাড় করে দিতে হবে। তো সে ফাইনালি সঞ্জয় মিশ্রার কাছে যায় চাকরির জন্য। এই সঞ্জয় মিশ্রার যে ক্যারেক্টার আছে, ক্যামিও রোল হলেও এত একটা গুরুত্বপূর্ণ রোল চিন্তার বাইরে। যাই হোক, তো সঞ্জয় মিশ্রা তাকে চাকরি জোগাড় করে দেয়। কিন্তু তার যখন বিয়ে ঠিক হয়ে যায়, চাকরি তো হয়ে যায় এবং বিয়ে ঠিক হয়ে যায়, 29ই আটকে যায়। যতবারই সে ঘুম থেকে ওঠে সেই 29 তারিখ তার হলদির দিনেই চলে আসে। বারবার তার হলদি হতে থাকে এবং সে 29ই আটকে আছে। এর আগে একটা ঘটনা ঘটে। সে শিবজির মাথায় দুধ ঢেলে বলে যে আমি একটা পুণ্য কাজ করব, আমার মনোকামনা আমার সরকারি চাকরি পাইয়ে দিন। তো সেই পুণ্য কাজটা কি সেটা দেখতে এই মুভিটা দেখতে হবে। তো স্যার 29-এর ফাঁড়া কীভাবে কাটবে, 30-এ আসবে তার বিয়ে, তারপর তো হবে 30 হলে তারপর তো তার বিয়ে হবে। তার বিয়ের ডেট ফিক্স হয় 30 তারিখ, কিন্তু 30 তারিখ বিয়েটা হওয়ার জন্য 29 তারিখের গণ্ডি পার করতে হবে। তো তবে তো 30-এ আসবে। তো ফাইনালি সে গণ্ডি পার করার পর 30 তারিখে একটা খুব সুন্দর সোশ্যাল মেসেজ আমাদের সামনে প্রেজেন্ট করে, যেটা সঞ্জয় মিশ্রার মুখে আমরা শুনেছি। সেটা অসাধারণ ছিল এবং সমাজের খুব ভালো একটা গুরুত্বপূর্ণ মিনিংফুল ওয়ার্ড আমার সামনে প্রেজেন্ট করেছে, যেটা সত্যিই খুব প্রশংসনীয়। আর খুব সুন্দর মুভিটা, খুব ভালোভাবে বানিয়েছে। আপনি কিছুটা কমেডি পাবেন, কিছুটা সাসপেন্স পাবেন। হ্যাঁ, থ্রিলার মুভি তো অবশ্যই না, কিন্তু কিছু গান আছে, গানগুলো হয়তো না থাকলেও চলতো। কিন্তু ফার্স্টের মুভি যখন শুরু হচ্ছে, একটা কার্টুন ক্যারেক্টার দেখানো হচ্ছে, সেটা হচ্ছে কিন্তু এদের যে লাভ স্টোরি আগের ঘটনাটা দেখানো হচ্ছে, তো এটা মিস করবেন না। তো আমি মুভিকে দিলাম 3.5 আউট অফ 5 স্টার। কারণ মুভিটা কোথাও যে জোর করে ভুল খোঁজার চেষ্টা করলে তো ভুল বেরোবেই, সেরকম কিছু নেগেটিভ পয়েন্ট নেই এই মুভিটার মধ্যে। আপনি দেখুন, একদম ফুল ফ্যামিলির সঙ্গে দেখুন, খুব ভালো লাগবে এবং মজাও পাবেন। তো এখানে কোনো নেগেটিভ কোনো ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে নেগেটিভ কোনো একটা খারাপ দৃশ্য আপনার সামনে এমন কিছু না। ফ্যামিলির সামনে আপনি নেগেটিভ ফিল করবেন এমন কিছু না। একদম খুব সুন্দর ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে এই মুভিটা। তো মুভিটা রেকমেন্ডেড মুভি, অবশ্যই দেখুন, খুব সুন্দর লাগবে। তাই ভিডিও এতটাই। ভিডিও ভালো লাগে লাইক অবশ্যই দেবেন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। তাহলে পরের ভিডিওতে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। বাই।